আজ বিশ্ব জলাতঙ্ক দিবস। কুকুরের পাশাপাশি বিড়াল, বেজি, বানরের কামড়েও ছড়ায় এ রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর প্রায় ৫৯,০০০ মানুষ এ রোগে মারা যায়। এশিয়া ও আফ্রিকায় এর প্রাদুর্ভাব বেশি, আর এতে মৃতদের ৪০% ১৫ বছরের কম বয়সী। বাংলাদেশে জলাতঙ্কে মৃতের সংখ্যা কমলেও কমেনি আক্রান্তের সংখ্যা। আলভান খানের রিপোর্টে দেখুন বিস্তারিত। কুকুর, বিড়াল, বেজি, বানর ও খেকশিয়ালের কামড় কিংবা আঁচড়ে জলাতঙ্ক রোগ হলেও বাংলাদেশে মূলত কুকুরের কামড়েই বেশি হয়ে থাকে। ঢাকার মহাখালীর সংক্রমণ ব্যাধি হাসপাতালের তথ্য বলছে, জলাতঙ্ক রোগ ছড়ায় এমন প্রাণীর আক্রমণে গত ১ বছরে চিকিৎসা নিয়েছেন ৯০,০০০ মানুষ, যার মধ্যে ২/৩ ছিল কুকুর ও বিড়ালের আক্রমণ। হাসপাতালটির সিনিয়র কনসালটেন্ট ও তত্ত্বাবধায়ক ডক্টর আরিফুল বাশার জানান, সময়মতো টিকা না নিলে জলাতঙ্কে মৃত্যু ঝুঁকি শতভাগ। প্রত্যেকটা কমিউনিটি তো কিছু লিডার থাকেন, পরিচালনা, ওনারা যদি এটা ওনারশিপ নেয়, ভ্যাকসিন এনশিওর করে অ্যানিমেলগুলো, তাহলে কিন্তু ভ্যাকসিন দেওয়ার প্রবণতাটা অনেক কমে যাবে। যদি আমরা জানি যে এই যে অ্যানিমেলটা তাকে কামড় দিয়েছে সেটা ভ্যাকসিনেটেড, তাহলে তো আর আমাদের পেশেন্টকে ভ্যাকসিন দেওয়া লাগছে না। সে একটা কাজই করবে, যে কোনো কামড় হইলেই তাকেও ক্ষতস্থানটা কমপক্ষে আধা ঘন্টা পরিষ্কার সাবান পানি দিয়ে ধৌত করতে হবে। এদিকে প্রাণী নিয়ে কাজ করা ব্যক্তিরাও মনে করেন, ভ্যাকসিনের পাশাপাশি প্রাণীর কামড় থেকে রক্ষার কৌশল সম্পর্কে জনসচেতনতা তৈরি প্রয়োজন। আপনি সারা জীবনের জন্য শুধু মানুষকে টিকা দেওয়ারই প্ল্যান করে যাচ্ছেন, আপনি কুকুর যাতে না কামড়ায় মানুষকে, বা মানুষ যাতে আরও সচেতন হয়, যাতে কুকুর কামড়ালে সঙ্গে সঙ্গে টিকা নিতে পারে, এই জিনিসগুলো আমাদের আরও বেশি করে করতে হবে। কুকুরের স্বভাব বোঝা এবং কুকুরের সাথে মানুষের কি আচরণ হতে হবে, কি আচরণ করলে কুকুর পাল্টা কি আচরণ করে, এই বিষয়গুলো নিয়ে কাজ করা এডুকেশন লেভেলে অবশ্যই সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশে উৎপাদন না হওয়ায় বাইরে থেকে আনতে হয় জলাতঙ্কের টিকা, তাই বছর শেষে দেখা দেয় সংকট। সারা বিশ্ব থেকে ২০৩০ সালের মধ্যে র্যাবিস নির্মূলের যে স্ট্র্যাটেজিক প্ল্যান আছে এবং কমিটমেন্ট আছে, সেই জায়গায় কিন্তু বাংলাদেশও কাজ করছে। রিসেন্টলি প্রায় ৭০,০০০ ডগ ভ্যাকসিন, যেটি স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে প্রাণী সম্পদ অধিদপ্তর রিসিভ করেছে, এই ভ্যাকসিনটা কিন্তু মাঠ পর্যায়ে বিতরণ করা হয়েছে। জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে। বিশ্ব জলাতঙ্ক দিবসে এমন আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের। আলোয়ান খান, RTV, ঢাকা।